খুব সাধারণ এবং ইউনিক একটা রেসিপি নিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এটা হচ্ছে পুঁই শাকের বীজ। তো এই পুঁই শাকের বীজ দিয়ে আমি আজকে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো দেখতে থাকুন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। তো এটাকে আমি গুছিয়ে কেটে নেব, সে পর্যন্ত আমার পাশে থাকবেন প্লিজ। বারান্দায় যেহেতু গাছ আছে, তো ভাবলাম কিছু পাতা পোতাও তুলে দিচ্ছি। কিছু শাক আমি গাছ থেকে নিয়ে নিয়েছি, তার আগে একদিন পেরে খেয়ে ফেলেছিলাম। তো এই তো সব কুটাকাটি ধোয়া দাই আমার শেষ। তো চিংড়ি মাছ কাটার পর মনে হয়েছে যে অল্প, তো ছোট চিংড়ি ছিল সেটা দিয়ে দিলাম, আর পুঁই শাকের পাতা আর ডাঁটাগুলো কেটে নিয়েছি, সাথে লাল বরবটি, আলু। আর এখানে দেখেন আমি ব্লেন্ডার জারে চিংড়ি মাছের খোসা আর মাথা নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, রসুন আর পেঁয়াজ, এইসব একসাথে ব্লেন্ড করে নিব আমি এটা রান্নার জন্য। এই তো দেখেন ব্লেন্ড করা আমার শেষ। তো একটা ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আসলে বেশি তেল দিব না, অল্পই দিয়ে দিলাম। আর ওই যে বাটা মশলাটা, ব্লেন্ড করা মশলাটা, এটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব, নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন। তো এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়ার পরেও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এখানে হলুদ, ধনিয়া দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি সেহেতু, আর লাল মরিচ দেইনি। লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি এটাকে কষিয়ে নিব। তো এই পর্যায়ে দেখুন আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরেও মানে 90% সিদ্ধ করে নিব ঢেকে, অল্প আছে। তো এই দেখুন আমার মোটামুটি সিদ্ধ প্রায় শেষের দিকে, সিদ্ধ হয়ে গেছে। এখন বরবটি আর পুঁই শাকের বীজগুলা এখানে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো দেখুন আমার মোটামুটি কষানো শেষ, ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন এটাতে আমি অল্প পরিমাণ গরম পানি দিয়ে দিব। এটা মাখো মাখো থাকবে তরকারিটা। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আলুটা দেখেন প্রায় অলমোস্ট মনে হয় সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। তো এই তো এখন এই পর্যায়ে আমি পুঁই শাকগুলা দিয়ে দিব, গাছ থেকে যে পুঁই শাকগুলো উঠিয়ে নিয়েছি। তো ওই পুঁই শাকটা দেওয়ার পর 5-7 মিনিট ঢেকে রাখলে এরকম নরম হয়ে যাবে শাকটা। আর শাকটা দেখতেও সবুজ সবুজ থাকবে। এটা খেতে যে কত ভালো লাগে একদিন আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। এই তো দেখুন আমার রান্নাটা প্রায় মোটামুটি শেষ। এখন এই পর্যায়ে আমি এটা সুন্দর একটা সার্ভিং বলে ঢেলে নেব। তো দেখুন এটা দেখতেই কত সুন্দর, দেখতে সবুজ সবুজ হয়েছে। এই তো আমি একটা সার্ভিং বলে ঢেলে নিলাম। এটা প্রচন্ড গরম, আমি বাটি ধরতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।